নমস্কার, আমি অর্পিতা। কেউ কথা রাখেনি, কেউ কথা রাখে না। আমি কিন্তু রাখলাম। বলেছিলাম রবিবাসরীয় আসর নিয়ে আসবো। ছোটদের জন্য এই আসরটা আমি রাখছি প্রত্যেক রবিবার করে। তাতে আমরা সুকুমার রায়ের কবিতা পাঠ করব বা আবৃত্তি করব, যেটাই আপনারা বলেন। তাহলে আজকে যে কবিতাটা বলবো, আগের দিনে বলেছিলাম সৎপাত্র, আজকে যেটা বলবো সেটা হচ্ছে সুকুমার রায়ের লেখা গোঁফ চুরি। আমি জানি অনেকেই আপনারা এই কবিতাটা ছোটবেলায় পাঠ করেছেন। সুকুমার রায়ের কবিতার মধ্যে যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হাস্যরস বোধটাকে ফুটিয়ে তোলা। খুব চেষ্টা করব সেটা ফুটিয়ে তোলার, দেখি কতটা পারি। কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন আমাকে। তাহলে শুরু করা যাক সুকুমার রায়ের লেখা গোঁফ চুরি। হেড অফিসের বড় বাবু লোকটি বড় শান্ত, তার যে এমন মাথার ব্যামো কেউ কখনো জানতো? দিব্যি ছিলেন খোশ মেজাজে চেয়ারখানি চেপে, একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে। আঁতকে উঠে হাত পা ছুঁড়ে চোখটি করে গোল, হঠাৎ বলেন গেলুম গেলুম, আমায় ধরে তোল। তাই শুনে কেউ বদ্যি ডাকে, কেউ বা হাঁকে পুলিশ, কেউ বা বলে কামড়ে দেবে সাবধানেতে তুলিস। ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি। বাবু হাঁকেন, ওরে আমার গোঁফ গিয়েছে চুরি। গোঁফ হারানো? আজব কথা, তাও কি হয় সত্যি? গোঁফ জোড়া তো তেমনই আছে, কমেনি এক রত্তি। সবাই তারে বুঝিয়ে বলে সামনে ধরে আয়না, মোটেও গোঁফ হয়নি ছুরি, কখনো তা হয় না। রেগে আগুন তেলে বেগুন তেরে বলেন তিনি, কারো কথায় ধার ধারি নেই, সব বেটাকেই চিনি। নোংরা ছাঁটা খাংরা ঝাঁটা বিচ্ছিরি আর ময়লা, এমন গোঁফ তো রাখতো জানি শ্যামবাবুদের গয়লা। এ গোঁফ যদি আমায় বলিস করব তোদের জবাই। এই না বলে জরিমানা করলেন তিনি সবাই। ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন লিখে পাতায়, কাউকে বেশি লায় দিতে নেই, সবাই চড়ে মাথায়। অফিসের এই বাঁদরগুলো মাথায় খালি গোবর, গোঁফ জোড়া যে কোথায় গেল কেউ রাখে না খবর। ইচ্ছে করে এই বেটাদের গোঁফ ধরে খুব নাচি, মুখ্যগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাঁচি। গোঁফকে বলে তোমার আমার, গোঁফ কি কারুর কেনা? গোঁফের আমি গোঁফের তুমি, তাই দিয়ে যায় চেনা। ধন্যবাদ। কেমন লাগলো নিশ্চয়ই জানাতে ভুলবেন না কিন্তু।